মানুষ, আমাদের ক্ষেত্রে এটা আমাদের একটা বিশাল সুবিধা হলো, আমাদের অনেকটা টাকা সঞ্চয় হবে। এবার শুনুন অর্থনীতিবিদরা কি বলছেন। একটা হচ্ছে ইনকাম ট্যাক্সের অনেকটা বেনিফিট এসে গেল, দ্বিতীয় হচ্ছে যে অনেক প্রোডাক্টের দাম কিন্তু খানিকটা কমবে। মোবাইল ফোন এইসব যারা আমরা সারাক্ষণ কেনাকাটা করি, কিছু বেনিফিটস যে কোনো ইম্পোর্টেড আইটেম থাকে এর মধ্যে, সেই পার্টসের জন্যে কাস্টমস ডিউটি, বেসিক কাস্টমস ডিউটি কমানো হয়েছে অনেক ক্ষেত্রে। তার ফলে একটা রিলিফ কিন্তু মধ্যবিত্ত পাবে আর কি ফিউচারে। সবই যদিও তাঁরই উদ্যোগে, কিন্তু তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্মলা সীতারামনকে থ্যাঙ্কস দিচ্ছেন, ধন্যবাদ দিচ্ছেন। তার কারণ কাল তিনি বলে রেখেছিলেন, আভাস দিয়েছিলেন যে এবার যেন লক্ষ্মীর কৃপা বর্ষণ হয়। ঠিক তাই হয়েছে। শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটা উচ্ছ্বসিত। 140 करोड़ भारतीयों की आकांक्षाओं का बजट है। ये हर भारतीय के सपनों को पूरा करने वाला बजट है। हमने कई सेक्टर्स युवाओं के लिए खोल दिए हैं। सामान्य नागरिक विकसित भारत के मिशन को ड्राइव करने वाला है। ये बजट एक फोर्स मल्टीप्लायर है। ये बजट सेविंग्स को बढ़ाएगा, इन्वेस्टमेंट को बढ़ाएगा, कंजम्पशन को बढ़ाएगा और ग्रोथ को भी तेजी से बढ़ाएगा। मैं वित्त मंत्री निर्मला सीतारमण जी और उनकी पूरी टीम को इस जनता जनार्दन का बजट, पीपल्स का बजट, इसके लिए बहुत बहुत बधाई देता हूं। এরপর বিরোধী কিছু নেতা সাংসদ এবং শাসক দলের কিছু নেতা সাংসদ ব্যাক টু ব্যাক আপনাদের শোনাবো। দেখুন তরজা তো বেঁধেই গিয়েছে। Youth unemployment is particularly grim at the moment. We have the world record in youth unemployment and in college-educated unemployed. So what is the method to generate jobs for these people? With the elections coming up in Bihar, it's hardly surprising that they seem to be giving sops there. Ironic that the party that wants one nation, one election is actually using each election, each state, each year to give them more freebies. They may as well have multiple elections so they can get more applause from their allies. 12 lakh level income of 12 lakhs will not pay taxes. But remember friends, inflation is raging. Nothing in the budget to control inflation. So when you gain that little bit, only 8 crore people pay taxes. Even if some proportion of those people gain a little bit, it'll get eaten up automatically by inflation. That means your real gain is zero. करीब करीब 40 से 25% की राहत हाई इनकम टैक्स पेयर के लिए तक भी दिया गया है। तो ये एक कॉम्पोजिट बजट है, एक बजट है जो भारत को आगे ले जाएगा और एक ऐसा बजट है जो भारत को केवल आत्मनिर्भर नहीं लेकिन भारत को एक विश्व गुरु के रूप में स्थापित करेगा। ক্যান্সার এবং বিরল রোগের 36টি জীবনদায়ী ওষুধে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার, 6টি জীবনদায়ী ওষুধে 5% কর ছাড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। দাম কমছে সার্জিক্যাল সরঞ্জামেরও। To provide relief to patients, particularly those suffering from cancer, rare diseases and other severe chronic diseases, I propose to add 36 life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. I also propose to add 6 life-saving medicines to the list attracting concessional custom duty of 5%. Full exemption and concessional duty will also respectively apply on the bulk drugs for manufacture of the above. এমনিতে এই খবর শুনে মধ্যবিত্ত মানুষ খুব খুশি। তারা প্রত্যাশা করছেন যে কতক্ষণে এই এফেক্টটা তারা পাবেন, অর্থাৎ কাস্টমস ডিউটি নয় উঠে গেল,
তারপর তারা যখন ওষুধের দোকানে গিয়ে ওষুধটা কিনতে যাবেন তখন সেই ছাড় তারা কতটা পাবেন, কতটা কমবে, সেই দিনটা কবে আসবে শুনুন। যেহেতু আমি বেসরকারি ওষুধ কোম্পানিতে কাজ করি, 36টা ক্যান্সারের ড্রাগের ওপরে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পুরোপুরি শুল্ক লাগবে না, এটা খুব বড় পদক্ষেপ। এবং ভারতবর্ষের প্রত্যেকটা হাসপাতালে ক্যান্সারের ডে কেয়ার ইউনিট খোলা হচ্ছে, এটা একটা বিরাট বড় পদক্ষেপ বলে আমার মনে হচ্ছে। সবচেয়ে বড় কথা, প্রায় 36টা জীবনদায়ী ওষুধের দাম কমানো হয়েছে, তার মধ্যে ক্যান্সারের দাম, ওষুধের দাম কমেছে। আর একটা ভালো সিদ্ধান্ত, আগামী 3 বছরের মধ্যে ভারতবর্ষের প্রায় প্রত্যেক জেলায় ক্যান্সার সেন্টার হবে। ওষুধ যেটা খুব দরকার মানুষের, সেই ক্ষেত্রে ছাড় হয়েছে এবং অনেক কমে হবে, এটা আমাদের প্রাপ্তি, ভালো লেগেছে। আমাদের উপকার হবে, খুবই ভালো লাগছে। যত ওষুধের দাম কমবে ততই আমাদের মঙ্গল। আমরা চাই শুধু ক্যান্সার কেন, আরও সুগার থেকে আরম্ভ করে যাবতীয় যত অ্যান্টিবায়োটিক ওষুধ আছে তার দাম কমুক। ক্যান্সার যে ট্রিটমেন্টস, তার যা ওষুধের দাম, তাতে সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল। কিন্তু যাই হোক, বিলম্বিত বোধোদয় কেন্দ্র সরকার এটা যেটা করেছেন সেটা আমি সাধুবাদ জানাই। এটা অনেক আগেই করা উচিত ছিল। ওষুধের কথা বলছি, চিকিৎসক মহলের প্রতিক্রিয়া তো শোনাতেই হবে, শুনুন। একজন মানুষের যদি ক্যান্সার হয় তার পরিবারটা প্রায় রুইন্ড হয়ে যায়। ওষুধ কিনবে টাকা দিয়ে, শুধু কয়েকটা 36টি ওষুধ, ক্যান্সারের ওষুধ, যেগুলোর ইম্পোর্ট ডিউটি অর্থাৎ আমদানি শুল্ক নাকি মুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে এখন ক্যান্সারের যে অসংখ্য ওষুধ যেগুলো আমাদের দেশের কোনো কর্পোরেট বানায়, তাহলে সেগুলোর দাম কি হবে? সেগুলোর দামও এতটা মাত্রায়, সেগুলোও কিন্তু কেনবার ক্ষমতা নেই। তাহলে আমরা যেটা মেডিকেল সার্ভিসের ডিম্যান্ড করছি যে ক্যান্সারের ওষুধ বিনামূল্যে সমস্ত রোগীর জন্য সরকারকে বরাদ্দ করার ব্যবস্থা করতে হবে। অ্যাজ ইট ইজ, এটা একটা ন্যাশনাল প্রবলেম, জাতীয় সমস্যা, এবং এটা একটা এপিডেমিক আকারে ক্যান্সার ঘরে ঘরে এখন। সাধারণভাবে যদি জীবনদায়ী এবং ক্যান্সারের ওষুধ সেখানে জিএসটি কমানো হয় এবং ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়, আমরা সেই সিদ্ধান্তগুলিকে স্বাগত জানাচ্ছি। কিন্তু যদি বিরল এবং এই ওষুধগুলিতে 5% কাস্টমস ডিউটি কমানো হয়, সেক্ষেত্রে তার সুফলটা রোগী পর্যন্ত পৌঁছবে কিনা সেটা নিয়েও আমরা সন্দিহান। আমরা এক কথাই চাই, ওষুধ, সব জীবনদায়ী সমস্ত ওষুধের উপরে জিএসটি প্রত্যাহার। এটাই হচ্ছে যে আমাদের যারা চিকিৎসা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের দাবি। দেখুন, একটা পালস পাওয়া যাচ্ছে জনতা জনার্দনের কাছ থেকেই। জীবনদায়ী ওষুধের কথা তো হলো, কিন্তু এই যে নিত্য প্রয়োজনীয় যেগুলো হয়ে দাঁড়িয়েছে, যে ওষুধগুলো, সুগার, প্রেশার, ঘরে ঘরে রোগ নেই এমন কোনো ঘর নেই, সেগুলোও কমা প্রয়োজন। এই প্রত্যাশাটাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, কি বলছেন শুনুন। বেশ কিছু ওষুধ, 36খানা ক্যান্সার এবং দুরারোগ্য ব্যাধির ওষুধের উপর থেকে কাস্টম ডিউটি 0 করে দেওয়া হয়েছে। এটা একটা বিরাট বড় পদক্ষেপ এবং আমার মনে হয় এটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আগামী দিনে এটা পরিগণিত হবে। প্রত্যেকটি জেলা হসপিটালে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বিশেষভাবে ক্যান্সার সেন্টার তৈরি করা হচ্ছে। এটাও একটা বিরাট বড় পদক্ষেপ। কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য পরিকাঠামোয় ঢেলে বরাদ্দ করেছেন নির্মলা সীতারামন। মেডিকেল কলেজগুলিতে আগামী 5 বছরে 75,000 আসন বৃদ্ধির ঘোষণা, অর্থাৎ টার্গেট, লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আগামী বছর শুধু 1 বছরেই 10,000 আসন বৃদ্ধির টার্গেট। সব জেলা হাসপাতালে গড়া হবে ক্যান্সার সেন্টার। 3 বছরে মোট 2000 ক্যান্সার সেন্টার তৈরির ঘোষণা। Daycare cancer centers in all district hospitals. Our government will facilitate setting up of daycare cancer centers in all district hospitals in the next 3 years. 200 centers will be established in 25-26 itself. Our government has added almost 1.1 lakh undergraduate and postgraduate medical education seats in 10 years, an increase of 130%. In the next year,
10,000 additional seats will be added in medical colleges and hospitals towards the goal of adding 75,000 seats in the next 5 years. বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 100% করা হবে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আগামী সপ্তাহে পেশ করা হবে নতুন আয়কর বিল। বাজেট পেশের সময় জানালেন নির্মলা সীতারামন। The FDI limit for the insurance sector will be raised from 74 to 100%. This enhanced limit will be available for those companies which invest the entire premium in India. The current guardrails and conditionalities associated with foreign investment will be reviewed and simplified.